এ রাজ্যে রিফিউজিরা কেন আমাদেরকে শাসন করবেন? এবার প্রদ্যুৎ কিশোর মাণিক্য দেববর্মনের পর কৃতি সিং দেববর্মন অর্থাৎ পূর্ব ত্রিপুরা আসন থেকে যিনি গত লোকসভা নির্বাচনে বিজেপির পদ্মফুল চিহ্নে লড়াই করে জয়ী হয়েছিলেন, সেই কৃতি সিং দেববর্মন তিনি 8ই মার্চ বিশ্ব নারী দিবসে একটি মঞ্চ থেকে তিনি বলছেন যে যারা রাজ্যের রিফিউজি তারা আমাদেরকে কেন শাসন করবে। তিনি একথা বলছেন। কি বলছেন তিনি শোনাচ্ছি, এবং সঙ্গে তিনি প্রথমে বলছেন যে আমি হিন্দিতে নাকি ইংরেজিতে ভাষণ দেব। তো দর্শকরা যারা ত্রিপ্রাসা ভাই বোনরা যারা উপস্থিত ছিলেন তারা বলছেন যে হিন্দিতে। তিনি হিন্দিতে বক্তব্য শুরু করলেও তিনি কিছুক্ষণ পরেই গোটা বক্তব্য তিনি ইংরেজিতে দিয়েছেন এবং শেষের দিকে আবার তিনি হিন্দিতে ভাষণ দিলেন। তিনি কি বলছেন চলুন আগে শুনি। We are not second class citizen. We are first class citizen. We are the people of this soil. আগামী এডিসি নির্বাচনের পূর্বে মথা সুপ্রিমো এবং কৃতি সিং দেববর্মা তারা দুই ভাই বোন কিন্তু নির্বাচনী ময়দানের দামামা কিন্তু বাজিয়ে দিয়েছেন। নমস্কার সবাইকে, ত্রিপুরা পাবলিক অপিনিয়ন আপনাদের স্বাগত। আমি সোমেন রয়েছি আপনাদের সঙ্গে। মহারাজা প্রদ্যুৎ কিশোর দেববর্মনের পর এবার কৃতি সিং দেববর্মন, যিনি পূর্ব ত্রিপুরা আসন থেকে বিজেপির পদ্মফুল চিহ্নে গত লোকসভা নির্বাচনে জয়ী হয়েছিলেন। আমরা সাম্প্রতিক দেখছি যে মথা সুপ্রিমো বেশ কিছুদিন ধরে রাজনৈতিকভাবে বিজেপি দলকে রাজনৈতিকভাবে কৌশলগতভাবে আক্রমণ শানিত করছেন এবং একইভাবে 8ই মার্চ বিশ্ব নারী দিবসে আমরা দেখলাম কৃতি সিং দেববর্মন তিনি প্রথমেই বলেছেন যে রিফিউজি, এই রাজ্যের যারা রিফিউজি তারা আমাদেরকে শাসন করবে কিভাবে, কেন আমাদেরকে শাসন করবে। আমরা শোনাচ্ছি তিনি প্রথমে কি বলেছেন। But today, sometimes I feel I am the refugee of this place. We are not refugees, and the refugees cannot rule us. So please stay united. अधिकार के लिए आपको लड़ना पड़ेगा, आपको अपना हक मांगना पड़ेगा, और ये हक इतनी आसानी से कोई देने वाला नहीं है। তারপর তিনি একটি অভিযোগ আনলেন। কি অভিযোগ আনলেন? তিনি বলছেন যে উনাকে বিভিন্ন অনুষ্ঠান থেকে বঞ্চিত করে রাখা হয় এবং কিভাবে বঞ্চিত করে রাখা হয় সেটাও তিনি বলছেন, শুনুন। सिर्फ आप लोग के साथ ऐसा नहीं होता है, मेरा साथ भी वैसे ही होता है। जब कभी भी कोई प्रोग्राम हो रहा है या कुछ हो रहा है, मुझे नोटिस बिल्कुल लास्ट मिनट में आता है। तो मुझे जब नोटिस ही नहीं आएगा, मैं दिल्ली में हूं, आज रात को खाना का पार्टी है, तो आप मुझे सुबह इंफॉर्मेशन दोगे। तो मिसकम्युनिकेशन is not good, but I know when to stand and when to fight, and I will fight. তবে তিনি বলছেন যে তিনি ফাইট করবেন, তিনি জনজাতিদের জন্য, ত্রিপ্রাসাদের জন্য ফাইট করবেন এবং সঙ্গে তিনি বলছেন যে কথাটি আমরা অনেকদিন আগে থেকে বলছি, গত 1 বছর ধরে বলছি যে পাহাড়ের জল, শিক্ষা, স্বাস্থ্য এই বিষয়গুলি নিয়ে অনেক কথা বলা দরকার, অনেক কাজ করা দরকার। এবং অবশেষে আমরা দেখলাম এই অনুষ্ঠানেও তিনি বলছেন যে তিনি চাইছেন রাজ্যের মানুষের জন্য, পাহাড়ের মানুষের জন্য জল, শিক্ষা, স্বাস্থ্য এই 3টি নিয়ে যেন কাজ করা হয় এবং কোথায় কোনো অভিযোগ থাকলে যেন ছবি তুলে ওনার কাছে পাঠানো হয়। যে বিষয়গুলো আমরা বহুদিন ধরে বলছিলাম যে ত্রিপ্রাল্যান্ড হবে কি হবে না, কবে হবে সে অনেক দূরের কথা, কিন্তু পাহাড়ের ডেভেলপমেন্ট, জল, স্বাস্থ্য, এডুকেশন এগুলো নিয়ে কথা বলা দরকার এবং তিনি কিন্তু এই বিষয় নিয়ে কথা বল। सबसे ज्यादा 3 विषय में मैं काम करना चाह रही हूं: पानी, हेल्थ एजुकेशन, हेल्थ एंड एजुकेशन। एजुकेशन में हमारे जो सरकारी स्कूल है बहुत बुरी हालत में है। आप लोग अपने अपने एरियाज में जहां आपको लग रहा है ठीक नहीं चल रहा है, प्लीज टेक फोटोग्राफ्स, कीप इट एज अ रिकॉर्ड, सेंड इट टू मी। जहां पानी आ रहा है या जहां पानी नहीं आ रहा है, रिपेयर होना है, वहां आप हमको भेजिए। आपके एरिया में कहां कहां काम नहीं हो रहा है वो आपका जिम्मेदारी है कि आप वो हमको दें, और मैं पूरा कोशिश करके देखूंगी कि वो काम हो।
করছি নির্বাচন যত এগুবে ততই কিন্তু দলে অন্তর থাকলেও মাথা কিন্তু বিজেপিকে ছেড়ে কথা বলবে না এবং রাজনৈতিকভাবে আক্রমণ করতে যে ভুলবে না, এবং এটা যে একটা কৌশলগত লড়াই হবে এটা কিন্তু পরিষ্কার হয়ে যাচ্ছে। যত নির্বাচন আরো এগিয়ে আসবে এটা কিন্তু আরো বেশি পরিষ্কার হবে। তবে কৃতিদেব বর্মন যেটা তিনি বলেছেন যে রিফিউজি হয়ে কেন আমরা এই রিফিউজি দ্বারা আমরা শাসিত হব, এটা কিন্তু একটা ইঙ্গিত বহ একটা বক্তব্য। এবং সাম্প্রতিককালের প্রদ্যুৎ কিশোর বর্মনও তিনিও বিভিন্ন সময় বক্তব্য রাখছেন এবং তিনি উত্তপ্ত, তিনি আমরা দেখছি যে রাজনৈতিকভাবে আক্রমণের পাশাপাশি জাতিগত বক্তব্য তিনি রাখছেন। এবং প্রদ্যুৎ মানিকের বোন যিনি কৃতিদেব বর্মন তিনিও কিন্তু এখন অ্যাক্টিভ হয়ে গেছেন, তিনিও কিন্তু মোটামুটি এই ধরনের বক্তব্য রাখার কিন্তু তিনি চেষ্টা করলেন। যাই হোক, আজকে আলোচনা আপনার কেমন লাগলো জানাবেন এবং সবাই আমাদের সঙ্গে থাকবেন। যারা আমাদের নতুন করে দেখেন, যারা আমাদের আগে থেকে দেখছেন, যারা সাবস্ক্রাইব করেননি তারা আমাদেরকে আপনার স্ক্রিনের ডান দিকের যে বটনটি রয়েছে সাবস্ক্রাইব বটন, সেটা বটন সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন এবং অবশ্যই সাবস্ক্রাইব করতে কিন্তু পয়সা লাগে না। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আমাদের সঙ্গে থাকুন।